আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। যারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আলু দিয়ে এরকম নরম তুলতুলে দুধ পাকন পিঠা তৈরি করা যায়। অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, তাহলে আপনারাও বাসায় বসে এরকম নরম তুলতুলে দুধ পাকন পিঠা রেসিপি এনজয় করতে পারবেন। যে কোনো রেসিপি ভালোভাবে সম্পূর্ণ না দেখলে বোঝা যায় না, যে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস বাদ গেলেই অথবা কিভাবে দিতে হবে সেটা বুঝতে না পারলেই অনেক সময় ঝামেলা হয়ে থাকে। তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো কিভাবে আমি আলু দিয়ে এই দুধ পাকন পিঠা রেসিপিটি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 কাপ পরিমাণ চিনি, সামান্য একটু ভ্যানিলা এসেন্স এবং অল্প একটু লবণ। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে একটি নরম সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন, তবে চাউলের গুঁড়ো দেওয়ার ফলে একটু বেশি নরম হয়, কোনো প্রকার রিস্ক থাকে না। সেই জন্য চেষ্টা করবেন অল্প একটু চাউলের গুঁড়ো দেওয়ার। ডো তৈরি করে নিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে ডোটা আবারও হাত দিয়ে মাখিয়ে নিলে হাতের সাথে লেগে যায় না, এতে করে পিঠার শেপ ভালোভাবে দেওয়া যায়। আমি সামান্য একটু লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ফুলের শেপ দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। আমি 2 রকম শেপ দিয়েছি, একটা ফুলের শেপ দিয়েছি আর পাতার শেপ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করতে পারেন, তবে যে কোনো ডিজাইন করার আগে একটা কথা মাথায় রাখবেন, যে কোনো ডিজাইন করার পরে মাঝখানটাতে অবশ্যই ফাঁকা রাখতে হবে যেন তেলে ভাজার পরে ফুলে না যায়। পিঠাগুলোকে পাতার শেপ দেওয়ার জন্য আমি সামান্য একটু লেচি কেটে হাতের উপর নিয়ে পাতার শেপ দিয়ে নিয়ে এরপরে মেজারমেন্ট যে কাপগুলো আছে সেইগুলো দিয়ে ভালোভাবে মাঝখানটাতে আগে করে নিচ্ছি যেন মাঝখানটা তেলে ভাজার পরে উপরটা ফুলে না যায়। আপনারা চাইলে কাঠি অথবা যে কোনো চামচের গোড়া দিয়ে এভাবে পাতার শেপ দিয়ে নিতে পারেন। আমি ফুলটাও সেম ডিজাইন করে করেছি, শুধু ফুলের ডিজাইন করেছি পাতার মতো করে। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার দুধ গরম করে নেব, কারণ পিঠাটা বানানোর পরে দুধ গরম করতে গেলে পিঠা ঠান্ডা হয়ে যাবে। এই পিঠাগুলো গরম গরম অবস্থায় দুধে ভিজাতে হবে। পিঠাগুলো দুধে ভিজানোর জন্য এবার আমি একটি কড়াইতে দুধ নিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দিয়েছি 2টি সাদা এলাচ মাঝখান থেকে চিড়ে এবং দিয়েছি দারচিনি আর পরিমাণ মতো চিনি। চিনিটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু পিঠার মধ্যেও চিনি দেওয়া হয়েছে। অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না, এর জন্য পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। যখন বলক উঠে যাবে চুলার আঁচটাকে বন্ধ করে সাইডে রেখে দিতে হবে। দুধটা সাইডে রেখে দিয়ে এবার আমি পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাতে যখন সামান্য সামান্য বলক উঠবে, খুব বেশি গরম করা যাবে না, এই পর্যায়ে পিঠাগুলোকে দিয়ে মিডিয়াম টু লোতে চুলার আঁচটাকে রেখে ভেজে নিতে হবে লাল করে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকি পিঠাগুলো আমি ভেজে নেব। খেয়াল রাখবেন পিঠাগুলো তেলে দেওয়ার আগে তেলটা যেন কোনোভাবেই অনেক বেশি গরম না হয়ে যায়, এতে করে কিন্তু পিঠা তেলে দেওয়ার সাথে সাথে পিঠার উপরের অংশ শক্ত হয়ে যাবে, ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না এবং ওই পিঠাগুলো দুধে দেওয়ার পরে দুধ ভালোভাবে শোষণ করে নিতে পারবে না। এর জন্য পিঠাগুলো যেন খুব বেশি শক্ত না হয়ে যায় উপরের অংশ। পিঠাগুলোকে ভেজে তুলে নিয়ে একটি বাটিতে এবার সাজিয়ে নিচ্ছি। আর আগে থেকে যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা যদি ঠান্ডা হয়ে যায় আবারও চুলার আঁচে ভালোভাবে গরম করে নিয়ে এরপরে পিঠার উপরে দিতে হবে। দুধটা ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না, গরম করে নিয়ে দিতে হবে। আর যদি গরম থাকে তাহলে ওই অবস্থায় দিয়ে দিতে হবে। আমি যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেই দুধটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি আবারও গরম করে নিয়ে পিঠার উপর দিয়ে দিচ্ছি যেন সবগুলো পিঠার উপরে ভালোভাবে দুধটা ছড়িয়ে যায় এবং পিঠাটা ভালোভাবে দুধটাকে শোষণ করে নিতে পারে। এভাবে দুধ দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা দুধ শোষণ করে নিয়ে কত বড় বড় হয়ে গিয়েছে। আমি একটি পিঠা প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম ভিতর পর্যন্ত দুধ শুষে নিয়েছে আর কতটা সফট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।
আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।